আমরা সকলে কখনো না কখনো শিস বাজিয়েছি, কিন্তু এমন অনেক জায়গা আছে যেখানে মানা হয় সন্ধ্যার পরে শিস বাজানো নিষেধ। যেমন ইন্দোনেশিয়ার জাবাতে এটি নিষিদ্ধ মানা হয়, আর যদি কেউ এটা করে তাহলে তার পেছনে চলে আসবে এক অতৃপ্ত আত্মা। আর এই বিষয় নিয়ে আজকের আমাদের গল্প, যার নাম হলো সিংসোত। এর আগে আমি এই মুভিটি বর্ণনা করেছি, যার লিঙ্ক আমি পিন কমেন্ট অথবা ডিসক্রিপশনে দিয়ে দেব। যদি বর্ণনাটি না দেখে থাকেন তাহলে লিঙ্কে গিয়ে বর্ণনাটি দেখে আসতে পারেন। গল্পের শুরুতে আমরা একটি ঘন বন দেখতে পাই, যেখানে আগুস পেতে নামের একজন ব্যক্তিকে দেখি। সে এখানে শীষ দিয়ে সামনের দিকে এগোচ্ছিল। মনে হচ্ছিল শীষ বাজিয়েই সে কাউকে ডাকছে। এমন সময় গাছের ভেতর থেকে একটি শব্দ শুনতে পায়। সামনের দিকে এগোতে বোঝা যায় যে সে শীষ বাজিয়ে বনের ভেতরে থাকা পাখি ধরার চেষ্টা করছিল। এরই মাঝে সে একটি পাখি ধরে ফেলে। এরপরে সে তার স্ত্রীকে ফোন করে জানায় পাখি ধরার বিষয়টি। ফোন রাখার পরেই সে শুনতে পায় তার মতোই কেউ একজন শীষ বাজাচ্ছে। সে বুঝতে পারে না একই রকম শীষ কে বাজাচ্ছে। হঠাৎ এক অদৃশ্য শক্তি তাকে টেনে বনের ভেতরে নিয়ে যায়। অন্যদিকে গ্রামের ভেতরে আমরা তিনটি বাচ্চা ছেলেকে দেখি যারা সাইকেল চালাচ্ছিল। তারা মূলত একটি কেটে যাওয়া ঘুড়ির পিছু নিয়েছিল। ঘুড়িটি কেটে ঠিক সেই জঙ্গলের ভেতরে গিয়ে পড়ে, আর বাচ্চাগুলো সেই বনের সামনে গিয়ে পৌঁছায়। এদের মধ্যে একজনের নাম হলো ইপুং, আরেকজনের নাম হলো ডিডিট। ইপুংয়ের এক বন্ধু তাদেরকে বনের ভেতরে যেতে নিষেধ করে, আর তাদেরকে জানায় যে গতকালে সুতারু এই বনের ভেতরে ঢুকে অদ্ভুত আচরণ করছিল। সে অস্বাভাবিক শব্দ শুনতে পেত। সে বুঝে গিয়েছিল কোন এক অদৃশ্য শক্তি তাকে ভর করেছে। এমনকি বাচ্চাদেরকে সন্ধ্যা নামার আগেই বাড়ি ফিরে আসার কথা বলা হয়েছিল। নিজের বন্ধু যেন বনের ভেতরে না যায় সেজন্য ছেলেটি নিজের ঘুড়ি তাকে দিয়ে দেয়, আর তাকে সেখান থেকে চলে যেতে বলে, কেননা তারা সেই ঘুড়িটি কালকে দিনের বেলাতেও খুঁজতে পারবে। এই গ্রামের অদ্ভুত একটি বিষয় হলো গ্রামের সকলেই কোনো না কোনো পাখি পালত। ইপুং সেই গ্রামের এক বৃদ্ধ ব্যক্তি দারমোর কাছে যায়, যেখানে গিয়ে সে জানতে পারে যে পাখির প্রতিযোগিতা হতে চলেছে, যেটার জন্য সে অনেক বেশি উৎসাহিত ছিল। কিন্তু দারমো যে পাখিটি পালত সেটি মারা গেছে। এরপর ইপুং বাড়ি যায়। সে তার দাদা দাদির সাথে থাকে। তার দাদা ইপুংকে কিভাবে পাখিকে খাবার খাইয়ে দিতে হয় সেটা শেখাচ্ছিল। গ্রামের সকলেই পাখিকে বশ করার জন্য এক ধরনের শীষ বাজাতো, কিন্তু ইপুং ফুল শীষ বাজাচ্ছিল, আর তার দাদা তাকে শেখাচ্ছিল কিভাবে শীষ বাজাতে হয়। তখনই তার দাদি এসে তাদেরকে বকাঝকা করে, কেননা তারা সন্ধ্যা হওয়ার সময় শীষ বাজাচ্ছিল। ওদিকে পেতের অবস্থা খুব একটা ভালো না। এদিকে দারমো তার মৃত পাখি নিয়ে চিন্তা করছিল যে পাখিটি মারা গেল কিভাবে। এমন সময় কেউ একজন তার দরজা নক করে, আর সে গিয়ে দরজা খোলে, কিন্তু বাইরে কেউ ছিল না। তখনই পাখির খাঁচাটি অদ্ভুতভাবে নড়তে থাকে, আর ভেতর থেকে সে একটি পাখির ডাক শুনতে পায়। তখনই আলো নিভে যায়। হঠাৎ অদ্ভুত কিছু একটা তারপর হামলা করে। একই সময়ে পেতের শরীরটা অস্বাভাবিক হয়ে যায়। তার শরীরটা বেঁকে যেতে থাকে। ওদিকে ইপুংয়ের দাদি বলছিল তার দাদা যেন অদ্ভুত কোনো কিছু ইপুংকে না শেখায়, কেননা সে এখনো অনেক ছোট। সে চায় না লানাঙের মতো ইপুংও পাখির প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাক, কেননা কিছুদিন আগেই পাখি ধরার জন্যই পেতে বনে গিয়েছিল, আর আজ তার অবস্থা ভালো নয়। এসব কিছু ভেবে তার দাদি অনেক ভয় পাচ্ছিল। তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যে বেশ কিছুদিন আগে মানুষজন কোনো কারণ ছাড়াই গায়েব হয়ে যেত। এখানে দাদা দাদিকে বোঝায় যে ইপুংয়ের সাথে এমনটা কিছুই হবে না, আর এগুলো কুসংস্কার। এমনকি পেতে তো গায়েব হয়ে যায়নি, সে শুধু অসুস্থ হয়েছে। ওদিকে ইপুং এখনো শীষ বাজাচ্ছিল, আর তার দাদি তাদেরকে অনুরোধ করে ইপুংকে থামাতে। এরপরে দাদা যখন ইপুংকে শীষ বাজানোর জন্য নিষেধ করে, তখন ইপুং মোটেও খুশি ছিল না, কেননা তার দাদা শীষ বাজানোর জন্য অনুমতি পেত, আর সে কেন পাবে না। এ সময় দাদা তাকে বলে যদি সে তাদের কথা শোনে তাহলে ইপুংকে পাখির প্রতিযোগিতায় নিয়ে যাবে। এটা শুনে ইপুং অনেক খুশি হয়ে যায়। এরপর দাদা ইপুংকে কাঠের তৈরি একটি পাখি দেয়। আসলে এটি এমন একটি খেলনা যেটা দিয়ে একটি বিশেষ শীষ বাজানো যায়। এই খেলনাটি দিয়েই দাদা ছোটবেলায় খেলতো, এখন সে সেটি ইপুংকে দিয়ে দিয়েছে। এরপর দাদা দারমোর বাড়িতে যায়, কেননা তারা দুজন এই পুরো গ্রাম রাতে পাহারা দিত।
তখনই একজন লোক দৌড়ে দাদার কাছে আসে আর জানায় যে যখন সে দারমুকে পাহারা দেওয়ার জন্য ডাকতে যায় তখন সে নিচে পড়েছিল। ওদিকে পেটের অবস্থা আরো খারাপ হচ্ছিল, তার চোখ দুটো লাল হয়ে গেছে, এমনকি সে কিছু খেতেও পারছিল না। সেদিন রাতে যখন ইপুংয়ের চোখ খোলে সে দেখে যে তার দাদা সকল পাখিগুলো মুক্ত করে দিচ্ছে, কিন্তু সে এখনো একটি পাখি ধরে রেখেছিল যেটা নিয়ে সে সোজা চলে যায় বাথরুমের ভেতরে। তাই ইপুংও দাদার পিছু পিছু বাথরুমে যায়। সে দরজা খোলে কিন্তু বাথরুমের ভেতরে কেউ নেই। ভয় পেয়ে ইপুং তার দাদাকে ডাকতে থাকে। তখনই তার পেছন দিয়ে তার দাদা চলে যায় আর সে ইপুংকে বলছিল সে যেন তার দাদিকে সাহায্য করে। এরপরে ইপুং যখন ভেতরে যায় সে দেখে পাখিগুলো তো খাঁচার ভেতরেই আটকানো। এরপর সে দাদির কাছে গিয়ে তাকে সাহায্য করে। কাপড় রাখার পরে ঘুরতেই দেখে তার দাদি সেখানে নেই। হঠাৎ কিছু একটা তার পা ধরে ফেলে, কিন্তু এটাই ছিল তার আসল দাদি যে বিছানার নিচে লুকিয়েছিল। আর ইপুং এতক্ষণ যার সাথে কথা বলছিল সে ছিল অন্য কিছু একটা। তার দাদি ইপুংকে ইশারা করে বিছানার নিচে লুকিয়ে ফেলে। এমন সময় অদ্ভুত কিছু একটা তাদের ঘরের ভেতরে হাঁটছিল যে এখন ইপুংয়ের দাদির রূপ ধারণ করেছিল। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে ইপুং কাঁপতে থাকে। সে তার দাদিকে কিছু বলতেই যাবে ঠিক তখনই দেখে যে তার পাশে আছে একটি শয়তান। তখনই তার ঘুম ভেঙে যায়। আসলে এটা ছিল তার একটি দুঃস্বপ্ন। ওদিকে দারমুর মৃত্যু হয়ে গেছে, যে বিষয়টি নিয়ে দুজন মহিলা আলোচনা করছিল। তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি যে দারমু নিজেকে সুরক্ষায় রেখেছিল, আর যারা নিজেকে সুরক্ষায় রাখে তারা সহজে মৃত্যুবরণ করে না। এমনকি আগে মানুষগুলো গায়েব হয়ে যেত। অনেকে বলে তাদেরকে নাকি আত্মা নিয়ে যে খেয়ে ফেলত। এ সময় মহিলাটি তাকে এমন অদ্ভুত কথা বলতে নিষেধ করে। এ সময় তারা পেটের স্ত্রীর ব্যাপারে কথা বলতে থাকে। তারা ভাবতে থাকে যে সেই মহিলাটি পেতেকে কেন বিয়ে করলো। এ সময় পেতের স্ত্রী সেখানে আসে আর তারা তার কাছে পেতের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে। এ সময় পেতের স্ত্রী জানায় যে সে তাকে হাসপাতালে দেখিয়েছিল, ডাক্তাররা জানিয়েছে তার স্ট্রোক হয়েছে। ওদিকে ইপুং তার দাদার কাছে ছিল। তারা এখন দারমোর বাড়িতে। ইপুং এখন প্রায়ই ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সেই রাতে সে একটি স্বপ্ন দেখে যে দারমোকে কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। এ সময় ইপুংকে কবরের ভেতর ফেলে দেওয়া হয়। এরপর একটি লাশ তার উপরে ছুঁড়ে ফেলে। ইপুং দেখে এটা তার নিজের লাশ। এমনকি লোকগুলো তাদেরকে পাথর ছুঁড়ছিল আর বিভিন্ন কটু কথা তাকে শোনাচ্ছিল। এ সময় ইপুং দেখে তাদের মাঝে দাঁড়িয়ে আছে শয়তান। তখনই তার ঘুম ভেঙে যায়। তার দাদি দরজা নক করছিল আর তাই সে বাইরে বেরিয়ে আসে। দাদিকে দেখে জিজ্ঞাসা করে সে দরজা নক করছিল কেন, কিন্তু দাদি বলে সে তেমনটা করেনি। এটা শুনে ইপুং ভয় পেয়ে যায় আর তাই দাদিকে এর সকল ঘটনা খুলে বলে যে সে ভয়ঙ্কর স্বপ্ন দেখা শুরু করেছে আর সেই স্বপ্নে নিজের মৃত্যুকে দেখেছে। এগুলো শুনে দাদি তাকে বোঝায় যে বাচ্চাদেরকে বড়দের কথা শুনতে হয়, আর সবচেয়ে ভালো বিষয় হলো এগুলো শুধুমাত্র স্বপ্ন। তবুও ইপুং ভয় পাচ্ছিল আর তাই সে তার ভুলের জন্য দাদির কাছে ক্ষমা চায়। তখনই তার দাদি পুনরায় তাকে বোঝায় যে সে যেন আর শীষ না বাজায়। এই বিষয়গুলো নিয়ে ইপুং অনেক ভয় পেয়েছিল, কেননা সে তো একটা ছোট বাচ্চা। কিন্তু ভয়ের বিষয় এখনো শেষ হয়নি, কেননা সে ইতিমধ্যেই অদ্ভুত ধরনের শব্দ শুনতে পাচ্ছিল। কিছুদিন পর আমরা গ্রামে দেখি পাখির প্রতিযোগিতার উৎসব শুরু হয়েছে। দাদা ইপুংকে পাখি দিয়ে পাঠিয়ে দেয় নাম্বার লাগানোর জন্য। আর এদিকে দাদা গ্রামের একজন ব্যক্তি যার নাম মান্ত তার সাথে কথা বলছিল। মান্ত জানা যে দারমোর প্রোটেকশন শেষ হওয়ার কারণেই সে মারা গেছে, আর এর সবকিছুই পেতের ঘটনার সাথে যুক্ত আছে। কিন্তু সবকিছুর কারণ যদি পেতের সাথে যুক্ত থাকে তাহলে সে এখনো গায়েব কেন হয়নি, ঠিক যেমনভাবে বাকি লোকগুলো গায়েব হয়ে গিয়েছিল। আসলে সে এবার কেমন নিষিদ্ধ কাজ করেছে যার জন্য সে এমন অবস্থায় পড়ে আছে। ওদিকে দাদি শুনতে পায় ইপুং আবারও শীষ বাজাচ্ছে। সে ওই শব্দের পিছে পিছে আসতে দেখে শীষ বাজানোর শব্দটি তাদের পুরনো কুয়োর ভেতর থেকে আসছে, আর তাই সেও কুয়োর কাছে এসে দেখতে থাকে, কিন্তু সেখানে কিছুই নেই। ঘুরে তাকাতে ইপুংয়ের মতো শয়তানি আত্মা তার গলা টিপে ধরে। এই সময় দাদা এসে দাদিকে শান্ত করার চেষ্টা করে। এই সবকিছুর সমাধান করার জন্য দাদা মান্তকে সাথে করে নিয়ে চিতোর বাড়িতে যায়।
ওদিকে দাদি সবকিছু থেকে মুক্তি পাওয়ার জন্য আলমারির ভেতর থেকে স্বর্ণের একটি বিশেষ ডিম বের করে আর সেটিকে বনের নদীর ভেতরে ভাসিয়ে দেয় আর সেই শয়তানি আত্মাকে সেখান থেকে চলে যেতে বলে। এমন সময় সেই নদীতেই দাঁড়িয়েছিল সেই আত্মা। ওদিকে দাদা তৃতকে পায় না। এরপর মান্ত একটি রিচুয়াল করে। সে পাখির খাঁচার উপরে হাত রেখে মন্ত্রপাঠ করে অন্য দুনিয়ায় চলে যায়, যেখানে সে পেতেকে খুঁজছিল। সে পেতেকে বসে থাকা অবস্থায় দেখে, যে মুহূর্তের মধ্যে মান্তর মুখের সামনে আসে, কিন্তু সে পেতে ছিল না, ছিল সেই ভয়ঙ্কর শয়তান। এর কিছুক্ষণের মধ্যেই মান্ত সেই দুনিয়া থেকে ফিরে আসে আর দাদাকে জানায় সে এক ভয়ঙ্কর শয়তানকে দেখেছে আর এই সব কিছু হচ্ছে সেই শয়তানের কারণে। আর গ্রামের মানুষরা যে গায়েব হয়ে যাচ্ছে সেটার কারণ পেতে, কেননা পেতেকে শয়তান তার নিজের দুনিয়ায় আটকে রেখেছে আর তার শরীরের ভেতরে আছে সেই শয়তান। অন্যদিকে পেতের স্ত্রীকে গ্রামের একজনের সাথে কথা বলতে দেখি। তারা অনেক চেষ্টা করেছিল পেতেকে ঠিক করার, কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছিল না। লোকটি পেতের স্ত্রীকে জানে যে তার স্বামীর কাছে মাত্র 6 দিন বাকি আছে, এজন্য তাকে এমন একজনকে খুঁজে বের করতে হবে যেন সে তাকে সাহায্য করতে পারে। আর সময় থাকতে যদি এটি না করা হয় তাহলে তার স্বামী চিরদিনের জন্য মারা যাবে। ওদিকে স্কুলে ইপুংয়ের বন্ধু তার ওই পাখি খেলনাটির বিষয়ে জিজ্ঞাসা করে। ইপুং খেলনাটি তার বন্ধুদের দেখায়। সে জানায় এটি একটি বিশেষ খেলনা। ইপুংয়ের বন্ধু জানে যে তার মুখ থেকে রক্ত বেরোচ্ছে। আসলে সেই শয়তানি আত্মাটি এখন ইপুংয়ের আশেপাশে আছে। ইপুং বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে এগুলো। সে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে যায়, কিন্তু ঢুকতেই সে যেন অন্য কোথাও চলে এসেছে। কিন্তু এটাও ছিল তার স্বপ্ন, যেটা সে ক্লাসের ভেতরে নিয়ে যাওয়ার ফলে দেখেছিল। আর তাই সে দ্রুত বাথরুমে গিয়ে মুখ পানি দিয়ে ধোয়। এমন সময় তার বন্ধু তাকে ভয় দেখায় আর তার খেলনাটিও ইপুংকে দিয়ে দেয়, যেটা সে গতদিন তাকে দিয়েছিল। এই সময় ইপুং লক্ষ্য করে যে তার বন্ধুর পেছনে দাঁড়িয়ে আছে সেই আত্মা। এটা দেখে সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে তার বাড়িতে তাদের অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছিল। এ সময় দাদা যখন আলমারিতে রাখা বক্সটি চেক করছিল, তখন সে বুঝতে পারে যে সেই সোনালী ডিমটি তার স্ত্রী নদীতে ভাসিয়ে দিয়েছে আর এজন্যই সে অসুস্থ হয়ে পড়েছে। আর সে জানত না যে সেই বলটি শুধুমাত্র ইপুংয়ের দাদাই ব্যবহার করতে পারত। এখন উপায় না পেয়ে সমাধান খোঁজার জন্য দাদা বেরিয়ে পড়ে। ওদিকে ভয় পেয়ে ইপুং বাড়ির দিকে আসছিল। এমন সময় একজন লোক গাড়ি চালিয়ে তার কাছে আসে আর তার দাদার বাড়ির ঠিকানা সম্পর্কে জিজ্ঞাসা করে। যেহেতু ইপুং সেদিকে যাচ্ছিল তাই লোকটি তাকে তার গাড়িতে তুলে নেয়। কিন্তু ইপুং যে গাড়িতে উঠেছে সেই গাড়িতে থাকা মানুষগুলো আসলে মানুষ ছিল না, তারা প্রত্যেকেই ছিল সেই শয়তানি আত্মা। এটা দেখা মাত্রই ইপুং গাড়ি থেকে লাফ দেয় আর ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এসব কিছুর কারণে সে জানতই না যে তার ওই বিশেষ খেলনাটি সেখানে পড়ে গেছে। ওদিকে পেতের স্ত্রী চাদরের পেছন থেকে তার স্বামীর কণ্ঠ শুনতে পাচ্ছিল। চাদর সরানোর পরে সে সেখানে কিছুই দেখতে পায় না। অন্যদিকে আমরা ইপুংকে দেখি যে তার দাদির দেখাশোনা করছিল। এমন সময় পেতের স্ত্রী তার বাড়িতে এসে খাবারের বক্স ফেরত দিয়ে দেয়, যেটা সে নিয়ে গিয়েছিল। সে লক্ষ্য করে যে ইপুংকে স্বাভাবিক দেখাচ্ছে না আর তাই সে তাকে একটি ওষুধ দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইপুং যখন তার বাড়ির ভেতরে আসছিল তখন সে যেন অন্য এক দুনিয়ায় পৌঁছে যায়। সে ভয় পেয়ে প্রতিনিয়ত তার দাদাকে ডাকছিল। ওদিকে দাদা সেই লোকের কাছে যায় যার কাছে পেতের স্ত্রী গিয়েছিল। এই লোকটি হলো তৃত, যাকে দাদা ও মান্ত এর আগে খুঁজতে গিয়েছিল। দাদা তার কাছে জিজ্ঞাসা করে যে সে পেতো ও তার স্ত্রীকে কি বলেছে। সবকিছু জানার পরে দাদা পেতোর বাড়িতে যায় আর তার স্ত্রীকে জানায় যে তার স্বামীর অবস্থা কখনোই ঠিক হবে না, এমনকি সে এভাবেই মারা যাবে। এই বাড়ির ভেতর থেকেই দাদা ইপুং এর সাহায্যের চিৎকার শুনতে পায়, যেটা এই বাড়ির ভেতর থেকে আসছিল। কিন্তু ইপুং ছিল অন্য দুনিয়ায়, যার জন্য তার দাদা তাকে দেখতে পাচ্ছিল না, শুধু তার কণ্ঠ শুনতে পাচ্ছিল। আর সে বুঝে গিয়েছিল যে ইপুং ভয়ঙ্কর বিপদের মুখে আছে। এখন ইপুংকে বাঁচানোর জন্য সে মান্তর কাছে যায়। ওই রাতে তারা পাখি ও খাঁচা নিয়ে চলে যায় সেই বনে। অন্য দুনিয়া যাওয়ার আগে মান্ত দাদাকে একটি ছুরি দেয়, যেটা দেখতে অনেকটা পাখির মতো ছিল, যেটা তাকে সাহায্য করবে। এদিকে অন্য দুনিয়ায় ইপুং প্রতিনিয়ত তার দাদাকে খুঁজে বেড়াচ্ছিল। এমন সময় সেই শয়তান তার দাদার রূপ ধরে সেখানে এসে তাকে ঘরের ভেতরে নিয়ে যায়। এরই মধ্যে তার আসল দাদা সেই দুনিয়ায় চলে আসে আর ইপুংকে দ্রুত সেখান থেকে নিয়ে বেরোতে শুরু করে। তারা অন্য দুনিয়া থেকে বের হওয়ার আগেই শয়তান এসে তাদেরকে থামিয়ে দেয়।
চোখের পলকে শয়তানটি তাদের কাছে চলে আসে, যার ফলে তারা বনের মধ্যে আলাদা হয়ে যায় আর একে অপরকে খুঁজতে শুরু করে। এদিকে সেই শয়তান প্রতিনিয়ত ইপুংকে ধরার চেষ্টা করছিল। এরই মাঝে তার পেছনে আসে সেই শয়তান যে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছিল। ঠিক সে সময় তার দাদা এসে সেই পাখির মতো ছুরিটি দিয়ে শয়তানকে আঘাত করে আর ইপুংকে নিয়ে পালাতেই যাচ্ছিল। তখনই সে শয়তান তার পা ধরে ফেলে, এরপর গলা টিপে তাকে মেরে ফেলার চেষ্টা করে। ইপুং পালিয়ে বাইরে বেরোনোর রাস্তা খুঁজছিল। এই মাঝে বাস্তব দুনিয়ায় পাখির খাঁচাগুলো অদ্ভুতভাবে নড়তে শুরু করে। মান্ত বুঝে যায় যে ইপুং ও দাদা বিপদে আছে, আর তাই উপায় না পেয়ে সেও চলে যায় অন্য দুনিয়ায়, যেখানে গিয়ে ইপুংকে তার সাথে আসতে বলে। কিন্তু ইপুং তার দাদাকে ছেড়ে মোটেও যাবে না। এখানে উপায় না পেয়ে মান্ত সেই শয়তানের হাত থেকে তাকে বাঁচিয়ে আসল দুনিয়ায় নিয়ে আসে, আর তার দাদা সেখানেই থেকে যায়। এর কিছুদিন পরে আমরা দেখি পেতে একদম সুস্থ হয়ে গেছে, কিন্তু ইপুংয়ের দাদা সে এখন ভয়ঙ্কর অসুস্থ, কেননা সে ওই দুনিয়াতেই আটকে আছে। কিন্তু এখানে আছে একটি টুইস্ট, কেননা শয়তান এখনো থেমে নেই। সে শয়তান পেতের স্ত্রীকে মেরে তার গলা কেটে তার মাথাটি রেখে দিয়েছিল পেতের পাখির খাঁচার ভেতরে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে পেতে দৌড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে, আর মামতো এই বিষয়টি লক্ষ্য করে। এখানে আসে আর একটি টুইস্ট। গল্পের একদম শেষে আমরা ইপুংয়ের দাদাকে হেঁটে আসতে দেখি, যার মুখে ছিল হাসি। আসলে পেতে যখন সে বনের ভেতরে গিয়েছিল তখন সন্ধ্যা নেমে আসছিল, আর সেই সময় সে সেখানে শীষ বাজিয়েছিল, অর্থাৎ সে ওই বনের নিয়ম ভঙ্গ করেছিল, যার ফলে সেই শয়তান তাকে তার দুনিয়ায় টেনে নিয়ে যায়। পেতে গ্রামের মানুষদেরকে এই জন্যই ভয় দেখাচ্ছিল, কেননা শয়তান তাকে অন্য দুনিয়ায় আটকে রেখেছিল। এখন তার কাছে শুধুমাত্র দুটি রাস্তা ছিল, একটি হলো তাকে মরতে হবে আর তার আত্মা চিরদিনের জন্য শয়তানের দুনিয়ায় আটকে যাবে, অথবা তাকে এমন একজনকে খুঁজে বের করতে হবে যার ওপরে পেতের গায়ে লাগা অভিশাপ দিয়ে সে মুক্ত হয়ে যাবে, এক ধরনের রিপ্লেসমেন্ট, যার ফলে সে ওই শয়তানের দুনিয়া থেকে মুক্তি পাবে। ওদিকে পেতের স্ত্রী যখন চিতোর কাছে গিয়েছিল পেতেকে সুস্থ করার জন্য, তখন সেই সকল ঘটনায় জেনে গিয়েছিল, কেননা অল্প কিছুদিনের মধ্যেই পেতের রিপ্লেসমেন্ট তাকে খুঁজে বের করতে হতো। আর এ সময় তার হাতে ছিল মাত্র 6 দিন। সে পেতের স্ত্রীকে এটাও জানিয়ে দিয়েছিল যে তার স্বামী তাকে এক ধরনের সংকেত দেবে যে কাকে তার পরিবর্তে সেই শয়তানের দুনিয়ায় পাঠাতে হবে। যখন পেতের স্ত্রী তার স্বামীর কণ্ঠ শুনতে পেয়েছিল তখন সে সেখানে পাখির সেই খেলনাটি পেয়েছিল। এটা দেখে তার মনে পড়ে যায় যে এই পাখিটি দার্মোর বাড়িতে ইপুংকে তুলে দিয়েছিল, যেটা সেখানে পড়ে গিয়েছিল, আর তাই সে বুঝে যায় যে তার স্বামীর পরিবর্তে ইপুংকে সেই শয়তানের দুনিয়ায় পাঠাতে হবে। আর সেটি ফেরত দেওয়ার জন্যই পেতের স্ত্রী ইপুংয়ের বাড়িতে গিয়েছিল। কিন্তু ইপুংকে সেই দুনিয়ায় পাঠানোর জন্য তাকে এক বিশেষ পানীয় পান করানোর প্রয়োজন ছিল, যেটা সে তার স্বামীকে পান করাতো, অর্থাৎ রক্তমাখা পানি, যার ভেতরে এক বিশেষ পাখির রক্ত মেশানো হতো। সেই রক্তমাখা পানি ওষুধ বলে সে ইপুংকে খাইয়ে দিয়েছিল। আর ইপুং যে বাড়ির ভেতরে গিয়ে আটকে গিয়েছিল সেটা পেতের বাড়ি ছিল। এখানে আমরা আরেকটি বিষয় জানতে পারি যে ইপুংয়ের আগে পেতের দার্মোকে তার রিপ্লেসমেন্ট হিসেবে শয়তানের দুনিয়ায় পাঠাতে চেয়েছিল, কিন্তু দার্মো তার প্রোটেকশন একটি পাখির ভিতরে দিয়েছিল, আর সে পাখিটি মারা যাওয়ার পরে পেতেই দার্মোর উপরে হামলা করেছিল যেন তার পরিবর্তে দার্মোকে শয়তানের দুনিয়ায় পাঠিয়ে দিতে পারে। কিন্তু এর আগেই দার্মো মারা যায়। এখানে পেতের প্ল্যান নষ্ট হয়ে যায়, আর তাই তারা এরপরে ইপুংকে সিলেক্ট করে। এই বিষয়গুলো মান্ত আগে টের পেয়েছিল, তাই সে ইপুংয়ের দাদাকে সবকিছু খুলে বলেছিল। আর তাই দাদা চিতোর কাছে গিয়েছিল সকল সত্যি জানার জন্য। পেতের কাছে যে পাখিটি ছিল সেটি গ্রামের সকলের কাছে থাকা পাখির থেকে একদম ছিল, আর সেই পাখির মাধ্যমে পেতে ও তার স্ত্রী ধনী হওয়ার চেষ্টা করছিল, যার জন্য তারা সাহায্য চেয়েছিল শয়তানের কাছে। কিন্তু পাখির সাথে এই পুরো গল্পের কি সংযোগ রয়েছে তা স্পষ্টভাবে বলা হয়নি। এখানে শুধু এতটুকু দেখানো হয় যে পাখিগুলো হয়তো তাদেরকে সুরক্ষা করে, আর এদের মাধ্যমে মান্ত ও দাদা সে শয়তানের দুনিয়ায় যেতে পেরেছিল। এমনকি গল্পের শেষে ইপুংয়ের দাদার সাথে কি ঘটেছিল সেটিও স্পষ্টভাবে জানা নেই। হতে পারে ইপুংয়ের দাদা পেতের স্ত্রীকে তার রিপ্লেসমেন্ট হিসেবে শয়তানের দুনিয়ায় পাঠিয়ে বর্তমান দুনিয়ায় ফিরে এসেছে। হতে পারে এর রহস্য হয়তো পরবর্তী পার্টে আমরা জানতে পারবো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরে হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।